আমাদের এই গ্রামে যদি আপনি আসেন তাহলে সবচেয়ে যে সুন্দর দেখতে পারবেন হাওরের জমি জমা, বিশাল বড় বিস্তৃত হাওর। ওই হাওরে রয়েছে অসংখ্য কৃষক। তারা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিদিন কষ্ট চালিয়ে যায়। কিন্তু বিশেষ করে বর্তমানে এই কৃষি খাতে অনেকটা ক্ষতি। তারা তাদের ন্যায্য মূল্যটুকু পাচ্ছেন না, ওই জন্যই কৃষিকাজ করতে অনেকে অনীহা প্রকাশ করে। আমাদের মাঠে ঘাটে রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ, কিন্তু এগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না, শুধু অর্থের অভাবে। সরকারিভাবে যদি গ্রাম্য লেভেলে প্রত্যেকটা লোক তাদের কৃষিকাজ করার জন্য উৎসাহিত বোধ করে, তাহলে দেখবেন আমাদের দেশ আরও অনেকটা এগিয়ে যাবে। মানে বিশেষ করে আপনার এই যে কৃষকের যে মৌসুমি ফসলটা রয়েছে, এটা তোলার জন্যে তারা যদি একটা কৃষি ঋণ পেয়ে থাকে সরকারি থেকে, তাহলে তারা অতি সহজে তাদের ফসল উৎপাদিত পণ্য গড়ে তুলে নিয়ে যেতে পারবে। তাহলে দেখবেন যে দেশের উন্নতি অতি শীঘ্রই হয়ে যাবে। তো যারা মাঠে ঘাটে কাজ করে সাধারণ কৃষক, তাদেরকে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা অল্প সময়ে তাদের কৃষিকাজটাকে উন্নত করতে পারে। এই যে আমার এক ভাই আসলো, সেও কিন্তু জমি থেকে আসলো। কি অবস্থা ভাই? হুম, কি ঘাস কাটতে গেছিলেন? জি। ঘাস কাটতে গেছিলেন? কয়টা গরু? দুইটা। দুইটা গরু, হ্যাঁ। হুম। এই যে ধান ক্ষেত করুন? জি করি। কতক্ষণ করুন? 20 কাঠা, 1 কাঠা, 20 একটা জমি। 20 কাঠা মতো করেন। এই হ্যাঁ। কৃষিকাজ লাভ টাভ কেমন আছে? ভালোই। ভালোই। হ্যাঁ। শুনলাম নাকি নাকি ক্ষতি নাকি, মানে লাভ আছে লসে বেশি শুনলাম। না। কীটনাশক এই যে সারের দাম বেশি, জমি বর্গা লইতে দাম বেশি, ধান পানি দেওয়ার লাগে ওইটা তো খরচ বেশি, এখন নাকি লস শুনলাম, হ্যাঁ। লস হইতো। লস হচ্ছে, হ্যাঁ। হুম। তো এই এখন কি আপনি ওই গ্রাম থেকে আছেন নাকি? জি। গরুর ঘাস কাটলেন, হ্যাঁ। জি। জান ভাই নাকি?